হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। আজকে হচ্ছে সানডে, এখন ঘড়িতে বাজছে 6:30। তো এই ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার আছে। আর সুতোপাদির কিছু শুভাকাঙ্ক্ষী মানুষকে আমার কিছু বলার আছে। তো সেই নিয়েই আজকের ভিডিওটা আমার। তো ভিডিওটা এখন আমি শ্যুট করছি, হয়তো রাতের দিকে পোস্ট হয়ে যাবে। আর যেহেতু আজকে একটা ভিডিও দিয়েছি আমি 12টা 12:30 এরকম একটা টাইমে, তো সেহেতু এই ভিডিওটা কিন্তু একটু দেরি করে যাবে। ভীষণ গরম লাগছে, বৃষ্টি হচ্ছে বাইরে ঠিকই, কিন্তু গরম কমছে না, সে কারণে আমি ফ্যানটা চালিয়েই ভিডিও করতে বসলাম। তো বন্ধুরা, আমার কাছে এক দিদিভাইয়ের একটা কমেন্ট এসছে। তো তাকে আমি দিদিভাই বলছি, তার কারণ জানি না তিনি আমার থেকে বয়সে কতটা বড় বা কে হবেন, মানে দিদি হবেন কি আন্টি হবেন বা বোন হবেন আমি জানি না, তো দিদিভাই বলেই সম্বোধন করছি। তো দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছে, কমেন্টটা তোমাদেরকে আমি ইয়েতে দিয়ে দেবো, থাম্বনেলেও দিয়ে দেবো। কমেন্টটা ছিল এরকম যে যখন তুমি না, যখন তুমি নয়, মোটামুটি কমেন্টটা আমি পড়েছি। তো সেটা ছিল যে যেদিকে জল যায় তুমি সেদিকেই ভেসে যাও। তার কারণ যখন হচ্ছে সুতোপাদি গুন্ডাগুন্ডিকে নিয়ে ভিডিও করতো, তখন তার কথাগুলো নাকি আমি আমার চ্যানেলে বলতাম। আর যখন তার নামে কেস হয়, তারপর থেকে তুমি তার এগেনস্টে চলে যাও এবং এখন তুমি তার এগেনস্টে কথাবার্তা বলছো। নিজের ভিডিওতে নিজস্বতা বজায় রাখো। তো বলতে চাই একটা কথা, যে আমি কি কথা বলতে জানি না, নাকি আমি অন্ধ? আমি ভিডিওতে যেটা দেখি আমি সেটাই কিন্তু বলি, ঠিক আছে? ভিডিওতে যেটা দেখি সেটা কিন্তু কথা বলি। এবার দেখো, প্রথমেই বলি যে আমি কোনো দিকে ভেসে যাই না। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো যেহেতু আমার একটা চ্যানেল আছে এবং আমি আমার নিজের মত রাখতে পারি, যেটাকে ভালো দেখি সেটা ভালো বলি, যেটা খারাপ দেখি সেটাকে খারাপ বলি, ঠিক আছে? প্রথম কথা, আমি কিন্তু কখনো কারো হয়ে গা ভাসাইনি। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে যারা কিনা একে অপরের সঙ্গে কানেক্টে রয়েছে। তারা অনেকে অনেকের নাম নিয়ে ভিডিও করে। হয়তো সে একে নিয়ে ভিডিও করেছে, তারপরে আবার অন্য কেউ তাকে নিয়ে ভিডিও করতে শুরু করলো, আবার তাকে কেউ অ্যাটাক করছে তো তার হয়ে অন্য কেউ ভিডিও নামালো। এটা কিন্তু অনেকেই করে। বিশ্বাস করো, আমিও ওয়াইটিতে 3 বছর ধরে রয়েছি এবং কন্ট্রোভার্সি ভিডিওই করছি। আমার কারোর সাথে সেই সম্পর্ক নেই বা কারোর সাথে আমার কন্ট্যাক্ট নেই যে তাদের সাথে আমার প্রতিদিন গল্প হয়, কথা হয় বা নিজেদের মধ্যে আলোচনা হয় কি কন্টেন্ট করব, কাকে নিয়ে ভিডিও করব। কেউ নেই, কেউ নেই। তার কারণ একটাই, আমি মনে করি যে আমার যতটুকু সময় নিজের কর্মজীবন থেকে বাঁচে, সংসার জীবন কর্মজীবন থেকে, সেই সময়টুকুই আমি কিন্তু ওয়াইটিতে ভিডিও করি। তো সেটুকুতে আমার যেটা মনে হবে, আমার যেটা সাথে মনের মিল বা মতের মিল হবে না, আমি সেটাই বলবো। আর আমার মনে হয় এই ডিসিশনটা নিয়ে আমি খুব ভালো করেছি। তার কারণ দেখতে পাচ্ছি তো ইউটিউবে অনেক বনু দিদির সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক একটা সময় ভালো থাকলেও পরে সেটা কাদা ছোড়াছড়ি, মানে একদম নোংরামোর থেকে নোংরামো পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। তো সেই জন্য এই রকম সম্পর্ক আমি কখনোই কারোর সাথে তৈরি করিনি, আর আমি কারোর সাথে তৈরি করতে চাইও না বন্ধুরা। কেন কি আজকে আমি যাকে সম্মান করব, তারপর কালকে তাকে একদম মানে কাটা ছেঁড়া করব, নোংরা নোংরা ভাষা, অকথ্য ভাষায় তাকে বলবো, এটা আমার দ্বারা সম্ভব না, ঠিক আছে? দেখো, এই একটা কথা প্রথমেই তোমাদেরকে ক্লিয়ার করলাম যে আমি অন্তত কোনো কিছুতে ভেসে যাই না। আমার যেটা মনে হয় এটা ঠিক, আমার এই কন্টেন্টটা নিয়ে ভিডিও করা দরকার, আমি সেটাই করি। এবার চলে আসি তার কথার সাথে আমার কথার কি করে মিল হতো, এটা দিদিভাইয়ের প্রশ্ন। তো যখন আমরা একই সাবজেক্টে কাজ করব, তখন অবশ্যই আমার কথার সাথে অন্য ক্রিয়েটারের, মানে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথার মিল হবেই হবে। যেমন ধরো, তোমাদেরকে একটা উদাহরণ দিই।
ম্যান্ডির মেয়ের যে প্র্যাঙ্ক ভিডিওটা হলো সেটা নিয়ে আমরা যতজন ক্রিয়েটার ভিডিও করেছি বা তোমরা যারা ভিউয়ার্সরা কমেন্ট করেছো, অনেকেরই মতের মিল হয়েছে। 90% মানুষের মতের মিল হয়েছে। কেন কি আমরা তার মেয়েকে নিয়ে প্র্যাঙ্ক ভিডিও করেছে, সেটাতে আমাদের আপত্তি ছিল না। আমাদের কি আপত্তি ছিল যে মেয়েটাকে অতক্ষণ ধরে কাঁদানো, আর স্কুল থেকে আসার পরেই তার উপরে কেন অ্যাটাক করলো। ও তো বিকেলবেলাও এই প্র্যাঙ্ক ভিডিওটা শ্যুট করতে পারতো বা সন্ধেবেলা করেও করতে পারতো। স্কুল থেকে এসেছে মেয়েটা একদম ঘামা চামা অবস্থায়, সেই সময় বাচ্চাটার সঙ্গে ওরা এরকম একটা প্র্যাঙ্ক ভিডিও করলো। এটাই ছিল কিন্তু আমাদের সবার প্রতিবাদ। ঠিক আছে, তো আশা করি ওই দিদিভাইকে আমি বোঝাতে পারছি। ঠিক সেই রকম গুন্ডিকে নিয়ে যখন ভিডিও হতো, গুন্ডি যখন মাংসতে ঘি দিয়ে রান্না করতো, সেটা আমি দেখেও যেমন বলতাম যে বাবা কি এলাহি খাওয়া দাওয়া, সেটা সুতপা দিয়েও দেখে বলতো বাবা কি আলাদা খাওয়া দাওয়া, মানে রাজকীয় খাওয়া দাওয়া। তবে হ্যাঁ, আমাদের দুজনের মধ্যে কথা বলার ধরনটা খালি আলাদা ছিল। তার কারণ আমি মনে করি সে একজন আমার থেকে ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বা সে যেভাবে মানুষকে কথা বলে বা যে সমস্ত ভাষা প্রয়োগ করে, বিশ্বাস করো সেই জায়গায় আমি নিজেকে খুব ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে নিজের কাছে অনেকটা শান্তি পাই। তার কারণ আমি ওইভাবে কাউকে বলতে পারবো না। প্রত্যেকটা মানুষের একটা লিমিট থাকে, সে সেই লিমিটটা পর্যন্তই বলতে পারে। আমি তো এতদিন ধরে কন্ট্রোভার্সি করি, একটা ভিডিও আমাকে দেখিয়ে দাও তো কোনো দিন আমি মুখ থেকে গালিগালাজ দিয়ে বা নোংরা কথা বলে ভিডিও করেছি কাউকে নিয়ে? আমি করিনি, আমি পারবো না। এটার জন্য প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা সীমা থাকে, সে সেই সীমাটা পর্যন্তই যেতে পারে, তার আগে সে যেতে পারবে না। ঠিক আছে, গালি সবাই জানে গো, কিন্তু সবাই দিতে পারে না। সবার পরিবেশ পরিস্থিতি মুখের লাগাম একরকম হয় না। তো সেই জন্য তোমরা যেটুকু মিল খুঁজে পাও সেটা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যেই আসে। যেমন ধরো, এই আরেকটা উদাহরণ দিচ্ছি, মারুর ভিডিওতে লুঙ্গি দেখা গিয়েছে, সবাই বলেছে ওটা তোর বাবার লুঙ্গি। তো সেই রকম আমিও যেটা দেখতাম সেটা আমি বলতাম, সুতপাদি যেটা দেখতো সেটা সেও বলতো। সেই কারণে আমরা যেহেতু একই ক্রিয়েটারের ওপরে কাজ করতাম, তাই কখনো কখনো কথাগুলো মিলে যেত। এটা গেল। এবার চলে আসি দিদি ভাই তোমার কথা অনুযায়ী, কেস হবার পর নাকি আমি তার মতো করে ভিডিও করা ছেড়ে দিয়েছি। তো আমার মনে হয় কেস হবার পরেও আমি তাকে নিয়ে ভিডিও করেছি। তাকে নিয়ে কেস হবার পরেও যখন বাজা কথাটা নিয়ে অনেক ভিডিও হতো, তখন আমি এই নিয়েও কিন্তু প্রতিবাদ করেছি, ভিডিও করেছি। এবং ভেরি রিসেন্ট যখন সে তার বাড়ি ছেড়ে চলে এলো, তখনও পর্যন্ত সবাই বলেছে নাটক নাটক নাটক, কিন্তু আমি বলেছি যে না, ওনার মতো একজন শিক্ষিত, মোটামুটি তিনি তো বলেছেন তিনি অনেক শিক্ষাগত যোগ্যতা নিয়েছেন, তো শিক্ষিত, কথাবার্তা যুক্তি দিয়ে বলে, হ্যাঁ, কিন্তু এখন তার কথাবার্তা বা জীবনযাত্রা দেখে মনে হচ্ছে যে সে এত যুক্তি কোথা থেকে আনতো, যার নিজের লাইফেরই কোনো যুক্তি নেই। ঠিক আছে, তো হয়তো আমার কথাগুলো অনেকেরই আজকে খারাপ লাগবে, অনেকেই আমার ভিডিও দেখা বন্ধ করে দেবে, মানে সুতপাদির শুভাকাঙ্ক্ষীরা, আজ নাম নিয়ে ভিডিও করছি, স্ট্রাইক দিলে দেবে, কিছু করার নেই। তো কথাগুলো শুনতে খারাপ লাগলো, কথাগুলো বাস্তব। তো সেই জায়গা থেকে যেটা বলছিলাম, দাঁড়াও 1 মিনিটে ফোন আছে। তো যখন বাড়ি থেকে বেরিয়ে এলো, তখনও কিন্তু আমি এই ভিডিওটা করেছিলাম যে তিনি তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে কখনোই চাইবে না যে তাকে নিয়ে সবাই কাটাছিড়া করুক, তো সে কখনোই এটা অভিনয় করতে পারে না। এই ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, খুব বেশি দূর না, একটু কয়েকটা ভিডিও ঘাঁটলেই তোমরা পেয়ে যাবে। তখনও কিন্তু আমি তাকে নিয়ে পজিটিভ ভিডিওই করেছি। ঠিক আছে, কিন্তু যখন দেখলাম একটি মেয়ে যার কিনা 12 বছরের সংসার, সে তার বরকে ছেড়ে সংসার ছেড়ে চলে এসছে, তারপর কিছুদিন যেতে না যেতেই তার রান্নাঘরে লাল জলের বোতল পাওয়া যাচ্ছে, এবং সে বিভিন্ন ধরনের সাজগুজ করে সে বিরাট আকৃতি ধারণ করে শর্ট ভিডিও করছে, সেটা দেখার পর সত্যি বিশ্বাস করো আমার আর মনে হয়নি যে মানে তাকে সেই জায়গাটা দেবো বা সেই আগের জায়গাটায় ফেরত দেবো বা তার হয়ে কোনো ভিডিও করব। কেন করব বলো তো? এখন তো আমার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার, তাই না? পুরো ব্যাপারটা এখন আমার কাছে পুরোটাই পরিষ্কার যে এটা শুধুমাত্র একটা নাটক চলছে, এবং এই
ওয়াইটিটা না সত্যি ভীষণ নোংরা জায়গা। যারা যত বেশি নোংরামো করতে পারবে তারাই ইনকাম করতে পারবে, আর আমরা অতটা বেশি নিজের নেমে অতটা নোংরামো করতে পারবো না, অতটা নিজের ফ্যামিলিকে বেচতে পারবো না, আর সেই কারণে আমরা বেশি দিন এখানে টিকতেও পারবো না আর ইনকামও করতে পারবো না। আমার চ্যানেল তো অনেক পুরনো, তোমরা হয়তো বিশ্বাস করবে না যে আমি ইউটিউব থেকে দুটোই মাত্র পেমেন্ট পেয়েছি, 3 বছরের পুরনো চ্যানেল। কেন বলো তো? ওই যে ওইসব করতে পারি না। বোঝাতে পারলাম? আশা করি অনেক কিছু কথা তোমাদেরকে বোঝাতে পারছি। কেন কি, যে মেয়ে সংসার ভেঙে যাবে, তোমরাই বলো না, তোমাদের ভগবান করুক কারোর সাথে এটা না হোক, বা তোমাদের আশেপাশে তো অনেকেই আছে যাদের সংসার ভেঙে গেছে, তারা একটা ডিপ্রেশনে চলে যায়। যতই এটা একটা ইনকামের রাস্তা হোক, মানছি তাকে এখান থেকে ইনকাম করে খেতে হবে, পড়তে হবে, এসিডিএমআই দিতে হবে, ফোন রিচার্জ, সব কিছু খরচা তাকে মেনটেন করতে হবে, মানছি। কিন্তু তারপরেও মানুষের একটা সংসার ভেঙে গেছে, তার জীবনের লাইফের মানে একটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা তার ক্ষতি হয়ে গেছে, সেই জায়গায় সে নিজেকে এরকমভাবে কি করে শর্ট ভিডিও করতে পারে, বা কি করে সে এতটা নিজেকে পজিটিভ রাখছে, এটা থেকে মনে হয় না কি যে তোমাদেরকে মিথ্যে কথা বলছে, তোমাদেরকে ধোকা দিচ্ছে, তোমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে, তারপরেও তোমরা অন্ধের মতো তাকে ভালোবাসছো? বাসো, তাতে আমাদের কোনো আপত্তি নেই, বাসো, কিন্তু বোঝার চেষ্টা করো। আমার মনে হয় তোমরা যারা ওর শুভাকাঙ্ক্ষী রয়েছো, তো তোমরা অনেকেই জানো যে এটা সম্পূর্ণ নাটক চলছে, ও তোমাদেরকে ভুল বোঝাচ্ছে, কিন্তু তারপরেও তোমরা দেখছো, তার কারণ তোমরা একটা নেশাগ্রস্ত হয়ে গেছো প্রতিদিনের ওর ভিডিও দেখার জন্য। আখের তোমরাও এখানে এন্টারটেন হতেই কিন্তু আসো, ঠিক আছে? তো নিজেদের সময় নষ্ট করে এন্টারটেন হতেই আসো, তো সেটা তোমরা হচ্ছ, তো সেই কারণেই তোমরা কিন্তু দেখছো। কিন্তু তোমরা দিনের শেষে রাত্রিবেলা যখন ঘুমাবে, তখন নিজেরা মন থেকে একবার অন্তত ভাববে, বেশিবার নয়, একবার অন্তত ভাববে যে সত্যি কি মেয়েটার সংসার ভেঙে গেছে, সত্যি কি মেয়েটা খুব ডিপ্রেশনে রয়েছে, সত্যি কি মেয়েটা কষ্টে রয়েছে। যদি একটা মেয়ে সত্যিকারের সংসার ভেঙে যায়, সে কি এতটা নাচুনি কুদুনি করতে পারে? এটা তোমরা তোমাদের মনকে বিশ্বাস করো, মন থেকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো আশা করি যারা দিদিভাইয়ের শুভাকাঙ্ক্ষী রয়েছো, তো তারা আমার কথাগুলো বুঝতে পারছো। এখানে কেউ কারোর দিকে গা ভাসায় না, এখানে সব কিছু কন্টেন্ট, ঠিক আছে? আমার যেটা মনে হবে যেটা ভুল, আমি সেটা ভুল বলবো, আমার যেটা মনে হবে ঠিক, সেটা আমি ঠিক বলবো। তোমরা অনেকেই তাকে তার অ্যাকাউন্টে টাকা দিয়েছো, যেমন ধরো এখন একটা নতুন কন্টেন্ট চলছে, সেটা হচ্ছে এই পয়সা তোলা, নিজের কিউআর কোড দিয়ে পয়সা তোলা, সেটাতে তো প্রচুর মানুষ কাজ করছে। তো সব মানুষের কথা কি এক হবে? কিছু কিছু মিলবে, কিছু কিছু মিলবে না। তো আমার আর তার মধ্যে এটুকুই মিল ছিল। আর আশা করি আমি দিদিভাই তোমার কমেন্টের নিজের মতো করে যতটা পেরেছি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, বা তোমার উত্তরগুলো দিতে পেরেছি। এরপরেও যদি তোমার মনে কোনো কিছু ডাউট থেকে থাকে, অবশ্যই তুমি কমেন্ট করো, আবারও আমি তোমাকে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। কেন কি, আমি যতটুকু বুঝি ভাই ততটুকু নিয়ে ভিডিও করি। আমি ওই হ্যাপ্যাং চ্যাপ্যাং 10 জনের সাথে কথা বলে 10টা কন্টেন্ট মাথায় নিয়ে এত প্রেসার দিয়ে, এত আমার কাছে সময় নেই ভিডিও করার জন্য, নেই সময়, নেই। যেটুকু আমার সংসার, আমার বাচ্চা, আমার অফিস সব কিছু কমপ্লিট করে যেটুকু আমি সময় পাই, তাতে করে যদি আমি সারাদিনে একটা ভিডিও দিতে পারি, সেটাও আমার কাছে অনেক। এই দলবাজি করে এর সাথে ওর সাথে কথা বলে এসবের কোনো দরকার নেই। যারা দলবাজি করেছে তারা আজকে পস্তাচ্ছে, দেখো কি পরিমাণ তাদেরকে নিয়ে কাটাছেড়া চলছে, কি পরিমাণ। আর আমার কাছে আমার ফ্যামিলি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি এই ইউটিউবে 2 টাকা ইনকাম করতে এসে, 2 টাকাই বলবো, কেন কি আমি তো সেই লেভেলে ভিউজ পাই না, সেই লেভেলে আমার ইনকামও হয় না। তো 2 টাকা ইনকাম করতে এসে নিজের ফ্যামিলিকে সবারই চ্যানেলে ঘুরে বেড়াতে, এটা আমি কখনোই সহ্য করতে পারবো না, ঠিক আছে? তো আশা করছি যারা ওর শুভাকাঙ্ক্ষী রয়েছে, অনেকেই আছে যারা আমাকে আজকাল কমেন্ট করে না, কিন্তু একটা সময় ছিল ও দিদিভাইকেও দেখতো আর আমাকেও দেখতো, কিন্তু এখন তারা আমাকে দেখে কিন্তু আমাকে কমেন্ট করে না। আমি একদম ড্যাম শিওর যে তারা আমাকে দেখে কিন্তু কমেন্ট করে না, ঠিক আছে? কোনো অসুবিধে নেই। এটা একটা এমন একটা জায়গা যেখানে সবার কাছে সব মানুষ ভালো হতে পারে না। আমরা আমাদের ঘরে সবার কাছে কি ভালো হতে পারি? পরিবারে যদি 5 জন মানুষ থাকে, 4 জনের কাছে ভালো, 1 জনের কাছে খারাপ, বা 4 জনের কাছে খারাপ, 1 জনের কাছে ভালো, তাই তো? তো সেটা এখানে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এত বড় একটা প্ল্যাটফর্ম, এখানে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু ভালো হতে পারবে না। যারা আমাকে ভালোবেসে দেখে তাদের জন্য
স্বাগতম। আর যারা আমাকে কি বলবো গালিগালাজ দিয়ে ভিডিও দেখার সময় আমাকে রাগ করে আমার উপরে, তাদের জন্য ওয়েলকাম। ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিওটা এইটুকুই রাখলাম। এই ভিডিওটার বড় করে কোনো লাভ নেই, আমার মনে হয় না এই ভিডিওর মধ্যে কোনো লজিক আছে। খালি একটা ভিডিও করলাম এই দিদিভাইয়ের কমেন্টে রিপ্লাই করার জন্য, কেন কি এত কথা আমি লিখে বলতে পারতাম না, তো সেই কারণে বলেছিলাম যে আমি ভিডিওর মাধ্যমে পুরোটা ক্লিয়ার করে দেবো। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর ওনাকে নিয়ে আমি খুব একটা বেশি ভিডিও করিও না, কেন কি আমার ওনাকে নিয়ে ভিডিও করলে ভিউজও হয় না, সত্যি কথা। কেন কি আমিও এতটা সময় ধরে ভিডিও করব, বক বক করবো, আমিও তো চাইবো কমসে কম আমার যতটুকু চ্যানেল, সেই চ্যানেলের কমসে কম 10% ভিউজ হোক। সেটাও যদি না হয় তাহলে তো ভিডিও করার কোনো মানেই হয় না। তো সেই কারণে আমি ওনাকে নিয়ে ভিডিও করি না, আর ইচ্ছেও নেই কোনো ভিডিও করার, কেন কি পুরোটাই চোখের সামনে, পুরোটাই দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, কেন করছে মানুষ এরকম। তো সবাই টাকা ইনকাম করতে এসেছে এখানে, পুরো কম্পিটিশন টাকা ইনকাম করার। হ্যাঁ, কেউ বর বেচে, কেউ বউ বেচে, অনেক কিছু করে যে যেমন করে পাচ্ছে টাকা ইনকাম করুক, অসুবিধে নেই। আমার এই বিন্দু বিন্দুতেই একদিন সিন্দুক ভরে যাবে, আর তখন আবার আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়ে যাব, তাতেই আমি খুশি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলে প্রথম, কি করতে হবে জানো তো? ভালো ভালো কমেন্ট করে যেও, আমার পরিবারের পাশে থেকো।